এরপরে যে জায়গাটাই দেবো এটা খুব বড় একদম ইঞ্জেকশনের মতো লাগবে, ইঞ্জেকশনটা দিয়ে দিই। শুনেলেন, ইনি আর আমি দু বন্ধু, অন্তরের বন্ধু। হুজুর একটু পানি ঢালেন তো। আমরা অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মজাক হয় তো। ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? কথা বলে না, ছিন্ন হবে। আমি রেগে গেলাম, যেহেতু আমার বইয়ের ব্যাপারে এত বড় কথা বললে, এটা তো আমি মেনে নেব না, তাই না? আমার বইয়ের জন্য, বিবির জন্য বললো, আমি মেনে নিতে পারছি না। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়টা কি জানেন? দুঃখ এটাই, আমার বন্ধু বলেছে যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, আমি আর বরদাস্ত করতে পারলাম না। অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, খেজুরহাটি বাজারে একটা পর পুরুষ বসে আছে দোকানে, তাকে বলছে, ভাই দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ বার করে তো। তখন তোকে লজ্জা লাগেনি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বিবি গিয়ে পর পুরুষকে বলছে একটা 34 সাইজের, খুব ডিপলি ভাববেন আপনি, খুব নিচে গিয়ে ভাববেন যে কত বড় পাপে লিপ্ত। বড় কষ্ট কি জানেন? এখন তো বাজারে সব খালা আর খালুরা ঘরে। হ্যাঁ, আপনি বউকে বাজারে পাঠিয়ে দিয়েছেন, মরদরা 3 ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারছে, বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই। ঠিক বললাম না ভুল বললাম? বউকে বলছে তোমার ব্লাউজ তুমি কিনে নিয়ে এসো। তুমি কেমন কাপুরুষ যে বইয়ের একটা ব্লাউজ কিনে দিতে পারো না? বইয়ের যত বড় গোপন জিনিস আছে সব তোমাকে খরিদ করতে হবে। আমাদের মতো মৌলবীরা, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আজও পর্যন্ত একটাও খালি নাই, একদিন রেস পাই নাই। বাজার কখন করি? আমার বিবি কি নাংটা থাকে? না, জিজ্ঞেস করুন গলসি থানার কে চিনে না আমাকে, বর্ধমান জেলার কে চিনে না? কোন দোকানদার যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দায় এসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি। আমার মা আমার বিবির জন্য যদি কেউ প্রমাণ দেয় জুতোর মালা পরবো না। যে আমার বউ নাংটা থাকে নাকি? আমার যেখানে প্রয়োজন পড়ে, যখনই বলে দেয় এটা প্রয়োজন, আমি জলসায় যেতে যেতে আগে বেরিয়ে গিয়ে রাস্তায় ঢুকে মালটা কিনে গাড়িতে রেখে দিই, রাত্রে ঢুকি বিবির কাছে পৌঁছে যায়। আমি 1 সপ্তাহ আগে সুজাপুরে ছিলাম, আমাকে ফোন করলে বাড়ির সব মালপত্র শেষ হয়েছে। আমি মালদা সুজাপুরে মার্কেট করেছি, চিনি, মুসুরির ডাল, তেল যা প্রয়োজন সব কিনে গাড়িতে ভরে নিলাম। 2000-3000 টাকার মার্কেট, 1 মাসের মাল বিবির হাতে তুলে দিলাম। আর হারামখোর চায়ের দোকানে আড্ডা মারে, কিন্তু বইয়ের হুকুম পালন করতে পারে না, কাজগুলো পূরণ করতে পারে না। বিসমিল্লাহ, সবাই নিয়ত করুন বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যে স্বামীরা বেপর্দা করে নিজের বিবিকে রাস্তায় ঠেলে দেয়, এই স্বামীরা কিয়ামতের দিনে আল্লাহ এদিকে গ্রেফতার করে নিবে। ফাঁস কাতারের নামাজি হলেও ফেরে পড়ে যাবে। ভেবে দেখুন, বউকে পর্দায় রেখেছে, কি বুঝলেন? বউকে বিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, বিয়ে ঘর বলছে ভালো করে সোনোটা লাগা, ঠোঁট পালিশটা লাগাও, হারাম খোর। আর এখন তো নতুন ডিজাইন উঠেছে, বউ ভাতের দিনে এইরকম 2টো চেয়ার লাগিয়ে দিচ্ছে, যে জামাই আর বউকে বসাচ্ছে, ইয়ে দেখাচ্ছে এটা আমার সরকারি বউ, সবাই দেখ। ওটা তো সরকারি বউ নাকি, লোককে দেখাচ্ছিস? আবার আমাদের দেশে সিস্টেম আছে, লগন হয় না, লগনে আবার নন্দাইরা হাতে সুতো বাঁধে না? হারাম, সম্পূর্ণ স্পর্শ করা হারাম। আল্লাহর নবীর হাদিস, এমন একটা যুগ আসবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। কালকে বলেছি, আজকে আবার হাদিসটা শুনিয়ে দিলাম। হারাম আওলাদে, যদি বলেন কেমন করে, খুব সূক্ষ্মভাবে। পৃথিবীর সবথেকে বড় জাস্টিস, বড় মুফতি তাকি উসমানী পাকিস্তানের, তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসটার, মারাত্মক। আপনি অবাক হবেন, আমাদের যারা যুবক আছে তারা বিয়ের পরে শালিকে বলে, শালি মানে আদি ঘরওয়ালি বলে না? অনেক ছেলে শালির সঙ্গে আর কি মারে না, বুনাই। কত বড় ডেঞ্জার বিষয় বলে দিই। ডেঞ্জারটা কি শুনেলেন? মায়েরা শুনেন, ভাইয়েরা শুনেন।
কেউ যদি নিজের শালীর সঙ্গে সম্পর্ক করে দেয় তার বিবি হারাম হয়ে যাবে। কত এমন হারাম করেছে, শালীর সঙ্গে মিলামিশা করে বউটাকে হারাম করেছে, সেও বইয়ের বাচ্চা হয়েছে, এগুলোই হবে হারামের আওলাদ। আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু এটা হাদিস শুনালাম, নবীজি বলেছেন হারাম আওলাদে ভরে যাবে, প্রকাশ পাবে হারাম আওলাদরা। এইভাবে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করবে, লোকরা তাদেরকে স্বীকৃতি দিবে, অথচ তারা সমাজের বুকে বাস করবে। আর তার পক্ষে যে ছেলেগুলো হবে সব লোকে মনে করবে হালাল, কিন্তু ওগুলো হারাম আওলাদ। যদি বলেন লোকের বউকে নিয়ে পালিয়ে, শুনেলেন মাসলাটা, আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না। সে জিনা করছে প্রকাশ্যে সমাজের বুকে, যদি তার আগের স্বামী তাকে তালাক না দেয়, ইদ্যত পালন না করে, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা 1000 মৌলবি যদি নিকাহ পড়ায় হারাম। লিখে নিয়ে যান, 1000 মৌলবি যদি বিয়ে পড়ায়, বিয়েটা হারাম। জিনা করছে তারা, প্রকাশ্যে জিনা করছে, তাদেরকে সমাজে মিশতে দিবেন না। তার ঘরের পালা, সেই মেয়ের হাতের ভাত ইমামকে খাওয়ালে ইমামের ইবাদত কবুল হবে না যদি জেনে শুনে খাওয়ান। লেখে নিয়ে যান, তাকে বঞ্চিত করুন সমাজ থেকে। তুমি আমার সমাজে মিশতে পাবে না, ভালোতে আর মন্দতে থাকতে পাবে না। কেন? তুমি জিনায় লিপ্ত আছো। নাহলে যার বিবি তার কাছে পৌঁছাও, তা না হলে স্বামী তালাক দিবে, মেয়ে বাপের বাড়িতে ইদ্যত পালন করবে, তারপরে বিয়ে করতে পাবে। স্বামী মারা গেছে, ইদ্যত পালন করেছে, বিয়ে করুন, কোনো গুনাহ নাই। বড় কষ্টের বিষয়। অনেকজন মনে করে ইসলামে তো দুটো বিয়ে করা যায় যাচ্ছে, দে চালিয়ে দে। তুই যে মৌলবীর কাছে ফতোয়া লিচিস, সে যদি ক্লিয়ার করে না বলে, সেও মার খাবে আর তুইও মার খাবি। লিখে নিয়ে যা, দুটো বিবি রাখতে পারেন, কিন্তু কোরআনে আছে তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য আমার আল্লাহ বললে একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বিবিকে 520 টাকা কেজি চাল, আর একটা বিবিকে যদি কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার পাচাটা ফাটিয়ে দেবে ফেরেশতারা, তোমার রেহাই নাই, তুমি আটকিয়ে যাবে। একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে যদি 450 টাকা দামি দাও, তুমি কাবা ঘরে তাহাজ্জুদ পড়লে আটকিয়ে যাবে কিয়ামতের দিনে। ইসলাম এত সুন্দর। আমার মায়েরা শুনে নেন, কারু স্বামী যদি আর একটা বউ রাখে, তোমার উপরে অত্যাচার করে, তুমি আল্লাহর উপরে ভিড়ে দিবে। ও মাল যদি তাহাজ্জুদ পড়ে, তারপরও জান্নাত পাবার আশা করা যাবে না। লিখে নিয়ে যান। ওই জন্যে তোমরা সহজ মনে করেছো না, অত সহজ নয় ইসলাম। আল্লাহ ইসলামকে সহজ করেছে তোমাদের জন্য, দিনকে আল্লাহ সহজ করেছেন। কিন্তু আমার মুসলমান ভাই, তুমি দিনটাকে কঠিন করে নিয়েছো তোমার আখলাকে, চরিত্রে, ব্যবহারে। সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হবো, জোরে বলুন ইনশাআল্লাহ।